সেই সূত্রগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, সেক্ষেত্রে আগে ত্রিকোণমিতিক অনুপাত করা সেটা জানতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। আমরা সবাই জানি সাইন থিটা, কস, তারপর কি ট্যান, সেক, কোসেক, তারপর কি কট। এগুলোর পূর্ণরূপগুলো একটু জেনে রাখি। যদিও তোমরা জানো সাইন, তারপর কোসাইন, কস, ট্যান হচ্ছে ট্যানজেন্ট, সেক হচ্ছে সেকেন্ড, কোসেক হচ্ছে কোসেকেন্ড, কট হচ্ছে কি কোট্যানজেন্ট। ওকে, তো এই 6টা অনুপাত নিয়ে যে আমরা কাজ করব, এই 6টা অনুপাত একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, এটা সবাই তোমরা জানো। সবাই তোমরা জানো বলতে আমি এক্সপেক্ট করতেছি যে 9 করছো, কারণ সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, যদি আমরা বাহু দ্বারা বলি লম্ব বাই অতিভুজ। এখন এই কোশ্চেন করা তো অনেকে হাসতেছে হয়তো, বা মনে হয় যে এই কোশ্চেন জিজ্ঞেস করতেছে। এটা আমরা সবাই শিখছি তাই না, যে সাগরে লবণ আছে, অবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এরকম কত কিছু শিখছি আমরা। বাট এটা তো শিখছই। দেখো আমি আমার শ্রদ্ধেয় কলেজের শিক্ষক একটা জিনিস শিখিয়েছে, সেটা দিয়ে তোমাদেরকে আমি যদি বলি, তোমরা এক শর্টকাটে মনে রাখতে পারো। এটা যদিও মুখস্থ, তখন বলেছিলাম কি লাভা, তো লাভাতে লম্ব অতিভুজ, ভয়াকার ভতে ভূমি, আর আকারে কি অতিভুজ। সো এই দুটা কি সাইন, কজ, আর দেখো লাভার দুই আকার সরাই ফেললে কি হবে, লব, লব হোক, এটা কিন্তু আবার লাভ না। তো লতে লম্ব ভতে ভূমি, এটাকে আমরা কি বলবো, ট্যান। তাহলে খেয়াল করে এখানে তুমি বসাই দাও, তাহলে কি হবে, ভূমি বাই অতিভুজ। কি সব তোমরা জানো, তারপরে বলবো যে ভাই আপনি কি করাচ্ছেন, তো সবই আমরা জানি। তারপরে ভাই এই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার থাকা লাগবে। সাইনের অপোজিট কি, কোসেক, কসেক, ট্যানের অপোজিট কি, কট। এই হচ্ছে সাইনের অপোজিট কোসেক কি হবে দেখো তোমার, সরি এটা কি লিখছি, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, যাই হোক। তো সাইনের অপোজিট তাহলে কোসেক কি হবে, অতিভুজ বাই লম্ব, সেক অতিভুজ বাই ভূমি, আর কট কি হবে, ভূমি বাই লম্ব। এই কয়টা জিনিস